সরকার ছিল দেশের রাষ্ট্রীয় ক্ষমতা একটা দেশ করে করে না এবং তিনি যেভাবে এই দেশের নেতৃত্ব দিয়েছেন সরকারের নেতৃত্ব দিয়েছেন আমরা ব্যক্তিগত ভাবে তো কাছ থেকে আপোষের দেশের বেগম খালেদা জিয়া আর শেখ শাসনামল 91 শাসনামল বাংলাদেশের মানুষের পাশে থেকে এই যে দেশের গ্রামের মানুষের পাশে যাওয়া গ্রামের মানুষের পাশে থাকা দেশের উন্নয়ন করা কোনদিন বিএনপি কোন নেতা দুর্নীতির কোনো সুযোগ পাবে সেই সুযোগ অনেক অপপ্রচার হয়েছে অনেকভাবে আমাদের একটি তারিখ আমাকে গায়ে করার চেষ্টা করেছে পার্শ্ববর্তী দেশে অনেক ষড়যন্ত্র করছিল ভুলে গেলে চলবে না ওই ফসলার তারিখ আমাদের ভাবটিকে পূর্ণ করার জন্য অনেক অনেক গভীরে গিয়ে ষড়যন্ত্রে লিপ্ত ছিল একটা কেন তৈরি হলো আমরা অনেকেই জেলে যেতে বাধ্য হয়েছে ষড়যন্ত্রের শিকার হয়েছে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছে এবং খালেদা জিয়া আরেক রহমান দীর্ঘদিন তারা এসেছিলেন যে অন্তরীণ ছিলেন পরবর্তীতে 17 বছর এই আন্দোলন এই সংগ্রাম আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে এবং খালেদা জিয়া একজন সুস্থ নেত্রী তিনি অসুস্থ হয়ে গেলেন তাকে তার সাথে সাথে ঘরে আবদ্ধ রাখতে চলে গেছে আর দেশের এবং খালেদা জিয়া তার সাহস তার মনোবল নিয়ে আমরা 17 বছর এই প্রজন্মের পাশে এই দেশের মানুষের পাশে থেকে তারেক রহমান থেকেও যুক্তরাষ্ট্রের পাশে তিনি নেতৃত্ব দিয়েছেন তিনি নেতৃত্ব দেওয়া অবস্থায় তার কথাগুলো প্রচার করতে চাইলেন তিনি বক্তব্য দিতেন তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিতেন ভোটের মাধ্যমে একটা অফিস আদেশ দিয়ে তার মতামত আক্রান্ত সব ব্যবহার করে রাখা হয়েছে এখানে আইনের শাসন ছিল বিচার বিভাগের স্বাধীনতা ছিল না একজনের শাসন ব্যবস্থা এক ব্যক্তির শাসনের মধ্যে এই বাংলাদেশ পরিচালিত হয়েছে কাকে বলে একটা দুর্নীতি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করতাম এমন একটা বাংলাদেশ এই দেশবাসীর সঙ্গে তারা রেখে দিয়েছে এই দেশে এখনো ব্যবসার বাণিজ্যের কথা বলেন দেশের অর্থনীতি বলেন দেশের আইন শৃঙ্খলা বলেন দেশের সাধারণ মানুষের জীবন জীবিকা বলেন আরো অনেক কিছুই কিন্তু আজকে সবাই সবাই ভালো চেষ্টা করে নেয় বলছে এখন পর্যন্ত তারপরে সরকার নির্বাচন আহ্বান তৈরি করছে সকল রাজনৈতিক দল সেখানে এই যে সংস্কার সরকারকে সহযোগিতা করা বারবার বসেছেন সকল
তোমার জনগণের কাছে মানুষের কাছে আজকে সেই একত্রিশ দফার ভিত্তিতে তারেক রহমানের সেই রাজনৈতিক দূরদর্শিতা বাংলাদেশে বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এই বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আলোচনায় সেখানে একটা পক্ষে নির্বাচিত উপরের পক্ষে শ্রেণীভিত্তিক প্রতিনিধি থাকবে এবং প্রত্যেকটা আয় নিজের পক্ষের উপর পক্ষে দিয়ে আমার ভিত্তিতে সিদ্ধান্ত অনুযায়ী এই দেশের উন্নয়নের জন্য দেশটাকে নতুনভাবে গড়ার জন্য এই সিদ্ধান্ত সেখানে পার্লামেন্টে গৃহীত হবে। এর পাশাপাশি একত্রিশ দফায় আপনারা বক্তব্য করেছেন সবার জন্য শিক্ষা সমাজ সেখানে এই যে স্বাধীনতার সময় যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের কথা বলেছেন, মিডিয়ার কথা তুলে ধরেছেন, নারীর বর্তমান নিয়ে তিনি তার 31 দফার 34 এবং 26 দফায় করেছে তিনি স্পেসিফিক সেই সিদ্ধান্ত দিয়ে 31 দফায় এমনভাবে প্রয়োগ করেছে বলা হয়েছে যে একজন প্রধানমন্ত্রী পরিবারের বেশি থাকে। এই যে তার উদারতা, এই যে তার গ্রহণযোগ্যতা, এই যে তার সিদ্ধান্ত আজকে জাতিকে একটা উচ্চ করে নিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে। এবার তাদের গ্রহণ দেন, এবার তাদের গ্রহণ পরিকল্পনা আপনারা নিজেই লক্ষ্য করেছেন। তিনি বলেছেন আমরা এই ছোট রাজনৈতিক দলগুলো একসঙ্গে মিলে আন্দোলন করেছি, আমরা যে শুরু করেছি ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা ঐক্যটাকে সুদৃঢ় করে সেখানে জাতীয় ঐক্যের একটা সরকার এবং বিগত বিশেষ পার্লামেন্টে আমার হাউসে যে সুবিধা রেখেছে তারা নির্বাচন করেও হয়তো নির্বাচিত হতে আমার অসুবিধা তারা নির্বাচিত হতে পারবেন না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান